সবাইকে বলি গুড মর্নিং। তোমরা কেমন আছো? আসলে তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তোমাদের সকল সুস্থতা কামনা করে আজকে দিনটা শুরু করা যাক। দেখো আজকে এখন বাজে ঠিক 8:30 উঠেছি, সেই অনেক ভোরে, তখন মানে 5টাও বাজেনি, 4 মানে 4:40 এরকম উঠেছি। ছেলেও যেহেতু উঠে গেছে ওই জন্যই উঠেছি। আর ছেলে এখন ঘুমাচ্ছে, 8:30 বাজে, একটু ঘুমিয়েছে। তাই ভাবলাম এই ফাঁকে সমস্ত কাজবাজ সারা যায়। কাজবাজ বলতে বাসন মাজা হয়ে গেছে, ঘর মুছবো এখন, তারপরে আরও কিছু বাসন কলে রয়েছে সেগুলো মাজবো, স্নান করব, এগুলোই কাজ। তো চলো ঝটপট করতে থাকি, তোমরা দেখতে দেখো। ছেলে যেহেতু এখন ঘুমাচ্ছে, টাইম লস করা যাবে না, তো চলো বাই। সমস্ত কাজবাজ সারা হয়ে গেছে, বাসি কাজবাজ। আর ছেলে ওইদিকে উঠে গেছে, আর ছেলেকে দেখা রান্না বসিয়ে দিয়েছি, এখন ঠিক বাজে 11টা। ও বাবাই, দেখো ওর সঙ্গে একটু মজা করছি, মানে একটু খেলা করছি, তাই তো বাবাই। আমার ছেলেটা এত ঠান্ডা লেগেছে কি করে বলবো, আর বিরক্ত করতে তোকে আমার বেশ ভালোই লাগে। তুমি যখন আমাকে ডিস্টার্ব করো তখন কেমন লাগে? আমার ওরকম তোমাকে জ্বালাতন করতে খুব ভালো লাগে সোনা। ও হো হো, আমার তো খুব ভালো লাগে সোনাকে জ্বালাতন করতে বাবাই। সোনা, আমার সোনাটাকে নিয়ে সারাক্ষণ বাবাই ওঠো বাবাই। অবস্থা দেখো, উঠে দেখো। শান্তি, এটা তো শান্তির জায়গা, এটা তো শান্তির জায়গা, তাই না সোনা? বাবা এবার দম হয়ে গেছে, উঠো, আর করবো না, আর করবো না, এবার অনেক দম হয়ে গেছে তোমার সোনা, কষ্ট হয়ে যাবে এবারে বাবাই। সত্যি বলতে ছেলেকে নিয়ে এইভাবে থাকতে দিনগুলো কাটছে না, সত্যি খুব ভালো লাগছে। আগে ভাবতাম একা একা থাকতাম, সারাক্ষণ ফোন নিয়ে ঘাঁটতাম, এখন যেমন কাজকর্ম করছি তেমন ওকে নিয়েও আছি, ভালোই লাগছে। হাসির চোটটা দেখেছো, হাসিটা। দেখো আমার স্নান হয়ে গেছে, এখন ঠিক 12টা বাজতে যায়। স্নান করে পুজো দিলাম, দিয়ে রান্না তো হয়ে গেছে, ছেলেকে এখন খাওয়াবো, ছেলেকেও স্নান করে নিয়েছে। দাঁড়াও, আমরা খাওয়া দাওয়া করেই মাত্র শুয়েছি, এখন বাজে অনেক, পুরো 2টো বাজে খাওয়া দাওয়া করতে। আর এদিকে দেখো ছেলে ঘুমাচ্ছে। তো কালকে ষষ্ঠী গিয়েছে, মানে বাসন্তী পুজো এখানে হয় আমাদের এপারে খালপুর, আমাদের বাড়ি থেকে 15 মিনিট 10-15 মিনিট হেঁটে গেলে সেখানে। কালকে ষষ্ঠী গিয়েছে, আজকে সপ্তমী পুজো। ভাবছি কী করি, যাবো না যাবো না, তো গেলে নিশ্চয়ই আমাদের সাথে শেয়ার করবো। আগের বছর মানে প্রেগনেন্সি থাকার থেকে আমি ছিলাম, যাওয়া হয়নি, তার আগের বছর গিয়েছিলাম, এবছরটা কী হয় দেখছি। গাইস পুরো এখন 4টে বাজে, সবাইকে বলি গুড ইভিনিং। আর দুপুরবেলা সেই 2টোর সময় বললাম খেয়ে যেই শুয়েছি, যেই বললাম ছেলে ঘুমাচ্ছে, তারপরে 5 মিনিট হতে যায়নি উঠে গেছে, ঘুমতে হয়নি কোনো মতে, আর সারাক্ষণ জ্বালাতন করছে। এখনও দেখো কী করছে। ওর দিদা নিয়ে এসে আমি বলেছি আমার জন্য শ্যাম্পু আর সাবান আনতে, ওর নাতির জন্য শ্যাম্পু আর সাবান এনে দিয়েছে। আমি বুঝতে পারিনি, বলেছিল কার জন্য, তাই আমি বলেছিলাম আমার ছেলের জন্য। ওই হিসাবে আমি ফোন করেছি, দেখছি ঘরে শ্যাম্পু নেই, আমি বলেছিলাম শ্যাম্পু নিয়ে আসতে আর একটা সাবান নিয়ে আসতে। বলছি কার জন্য, বলছি কার জন্য, আবার তোমার নাতির জন্য। ব্যাস অমনি নাতির জন্য নিয়ে চলে এসেছি, বইয়ের জন্য তো নিয়ে আসিনি। তো চলো যাই হোক, নিয়ে এসছে কারোর জন্য না কারোর জন্য, এটাই অনেক। বুঝতে না পারলে আর কী করা যাবে। ও যেহেতু জনসনের সাবানটা মাখে, এই জন্যে জনসনের সাবানটা নিয়ে এসছে, আর শ্যাম্পু জনসনেরই নিয়ে এসছে। এর আগের বারেও একটা সাবান আর শ্যাম্পু, সাবানটা মানে ছেলের বাবা নিয়ে এসেছিলো, আর শ্যাম্পুটা মাই এনে দিয়েছে। আর কি করব, বিকালে কোনো কাজ নেই, মা বাসন টাসন মেজে থুয়ে গিয়েছে। সামনে ওই যে মাসি বলে, মাসিটার শাঁখা বেড়ে গেছে, শাঁখা পড়াতে, নইলে ছেলেকে নিয়ে যেতে অনেকটা দূরে যাবে, ওই জন্য নিয়ে যায়নি। ছেলেকে এখন খাওয়াচ্ছি।
দেখো বিকালে মাঠে এসে দাঁড়িয়েছে, আর এই দেখো ছেলে ও গাড়িতে, ওদিকে ওই যে বাবা কাজ করছে, ওখানে আসার জন্য কি কান্নাকাটি করছে। রান্না করতে এখানে বাঁধাকপির ঘন্ট করবো, তার জন্য দেখো। আর এই যে পেঁয়াজ, তারপর এই যে মাছের মাথাটা দিয়ে ঘন্ট করবো আর কি।